সবাই দাও, ক্লাসটা আজকে বেশি ইম্পর্টেন্ট কেন? বিকজ এই জন্য। এখন আগে আমি কিছু কথা বলি, তোমাদের কিন্তু স্যাটারডে সানডে মানডে কোনো ছুটি নেই। প্রথম কথা শেষ, মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবা না। আমি কোনো ছুটি দিচ্ছি না, কারণ তোমাদের যখন 2 উইকস এক্সাম চলে এসেছে তখন কোনো লেকচার ক্লাস হয়নি, তখন তোমরা শুধু টেস্ট দিয়েছো। এখন আমি কোনো ক্লাস গ্যাপ দিয়ে লেকচার ক্লাস নষ্ট করতে চাচ্ছি না। গেল। এখন তোমাদের মধ্যে যাদের রিলিজন হিন্দু শুধু তোমরা ছুটি নিতে পারো, তোমাদের মধ্যে যার রিলিজন হিন্দু শুধু তোমরা ছুটি নিতে পারো, বাকিরা কোনো ছুটি নেওয়ার কোনো রিজন দেখতেছি না আমি। না স্যার আমার ছুটি লাগবে, ইন দ্যাট কেস তুমি তোমার ধর্ম চেঞ্জ করো, ছুটি কাটাও, আবার ব্যাক টু ইয়ার ধর্ম। যাই হোক, ফাজলামি করলাম। তো কোনো হলিডে নেই, ক্লাসে প্লিজ রেগুলারলি আসবা। আচ্ছা, আরও কথা বলবো, তোমাদের কিন্তু টেস্ট পেপার চেক হয়ে গেছে, মার্কস আপলোড করে দিয়েছি সব। স্যাটারডে সানডে ক্লাসে আমি পেপার রিটার্ন করব, ক্লিয়ার? যদি কোনো পোর্টালে কোনো নাম কোনো কিছু যদি ইস্যুস থাকে, কন্ট্যাক্ট আপুস। যদি আপু কথা না শুনে, কন্ট্যাক্ট মিস। আমি মি মানে লাস্ট এস দিয়ে গিয়ে মিস হয়ে গেছে। স্যার জি, যা বুঝাচ্ছিলাম, তো আজকে তোমাদের চলে যে আপার বলবো, লাস্ট ক্লাসে রেকর্ডিং এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। তুমি বুঝছো কি ঘটনা ঘটছে? রেকর্ডিং এর মধ্যে ক্রিকেটের কমেন্ট্রি চলে গেছে, আমি আজকে জানতে পারলাম। এটা সব দোষ আপুস, উনি মিউট করে রেখে আমি তো টেরও পাই না কি হচ্ছে। আচ্ছা, আজকে করবো বোর্ডে 5টা ম্যাথ। কটা ম্যাথ? ইম্পর্টেন্ট ক্লাস হবে আজকে স্যারজি। আমি বোর্ডে করবো নাম্বার 10, মার্ক করে নাও, 11, 13, তারপরে কই গেল, 21 and 36। আজকে আমি এই 5টা ম্যাথ বোর্ডে করবো। সবাই রেডি? সব কাজ বাদ দিবা। আজকে আমি একটু ওয়ার্কিং কম করব। আজকে আমরা ওয়ার্কিং একটু কম করব, ওয়ার্কিং যেন একটু ফাস্ট থাকে। তোমরা দুজন দেখবা ক্লাসের মাঝখানে কেউ আওয়াজ করে, ক্লাসের মাঝখানে কেউ কথা না বলে। নম্বর আনসার দাও। 10। এই তো স্যার, আপার বাউন্ড লোয়ার বাউন্ড তো মনে আছে না তোমাদের ভালো মতো? লাস্ট 2 ক্লাস ধরে আমরা এগুলো রিভিউ করেছি। আজকে একটু সামস করি। কোশ্চেন বড় তোমাকে কি বলেছে? কোশ্চেন বড় তোমাকে কি বলেছে বলো তো? একটা শেপ আছে কি, রেক্ট্যাঙ্গেল আছে। রেক্ট্যাঙ্গেল মানে জানো সবাই? তো আনসার দাও। রেক্ট্যাঙ্গেলের মধ্যে এখানে কি লিখবো? এল। এটা এল হলে এটা কি হবে? এটা কি বি? এটা কি? আচ্ছা, এটা রেক্ট্যাঙ্গেল। ওরা বলেছে একটা রেক্ট্যাঙ্গেল আছে এবিসিডি, দ্য পেরিমিটার। পেরিমিটার মানে কি? এক্লের আমার দিকে তাকা। পেরিমিটার মানে কি? টোটাল লেন্থ অফ দ্য আউটার বাউন্ডারি। পেরিমিটার মানে হলো বাউন্ডারি গুলো কি করব? প্লাস করব, জিনিসটা যেন মনে থাকে। তোমাকে পেরিমিটার দিল কত? 64। পেরিমিটার দিয়েছে কত বাবু? 64 ওয়াট? সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট সেন্টিমিটার। তো আমি আর ডিটেল বেশি লিখবো না, একবারে সার্চ করব। আপার বাউন্ড কত হবে বলো? 64.5 সেন্টিমিটার। আর লোয়ার বাউন্ড হবে কত বাবু? 63.5 কিলোমিটার সেন্টিমিটার। যাই হোক, পেরিমিটার তুমি জানো। তুমি বলো ওরা তোমাকে কি দিয়েছে, জোরে বলো। এ বি সি ডি। তার মানে তুমি কি জানো? তুমি কি জানো? লেংথ জানো। লেংথ জানো কত? লেংথ জানো 7 ওয়াট সেন্টিমিটার। সরি 17 সেন্টিমিটার। ওরা বলেছে কারেক্ট টু দ্য নিয়ারেস্ট সেন্টিমিটার। তাহলে এটার আপার বাউন্ড কত হবে, লোয়ার বাউন্ড কত হবে? 17.5। খবরদার ক্লাসকে কপি করবা না, খবরদার। বোর্ডের দিকে মনোযোগ দিবা, বাসায় যে কপি করবা। 17.5 সেন্টিমিটার, আর এটা কি 16.5 সেন্টিমিটার। তার মানে তুমি বলো এই ডায়াগ্রামের মধ্যে তুমি পেরিমিটার জানো আর কি জানো? লেংথ জানো। ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে তোমার থেকে লেংথ অফ এডি চেয়েছে। এডি জিনিসটা কি? ওরা তোমার থেকে চেয়েছে কি? বি চেয়েছে। কি চেয়েছে? তো আমাকে আনসার দাও, হোয়াট ইজ পেরিমিটার? পেরিমিটার মানে হলো কি? আমি আবার একটা কথা বলি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, লেকচার মাঝখানে যদি কেউ আওয়াজ করো আমার সত্যি চেয়ার উঠবে। এই মিস্টেক করবা না কিন্তু, আমার বলে দিলাম।
পেরিমিটার মানে হলো টোটাল লেন্থ অফ দা আউটার বাউন্ডারি, বাউন্ডারিগুলো সব প্লাস হবে। তো বলো এই বাউন্ডারিতে কয়টা সাইড আছে, কয়টা এল কয়টা বি? তাহলে পেরিমিটার ফর্মুলা কি দাঁড়াবে? 2L প্লাস 2B। পেরিমিটার ফর্মুলা কখনো মুখস্থ করতে হয় না, পার্টিকুলার শেপটা দেখে তোমার অলওয়েজ বানাইতে হবে। আমি দেখলাম এখানে 4টা সাইড, সবগুলোকে প্লাস করলাম। মাহি মনোযোগ দিচ্ছ এদিকে? আচ্ছা বলো তো ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে বি, তো ফর্মুলা কি দাঁড়াবে? পি মাইনাস 2L ইকুয়ালস টু হোয়াট? 2B। চলবে কি চলবে না? 2B ইকুয়ালস টু হোয়াট? P মাইনাস 2L। চলবে কি চলবে না? B ইকুয়ালস টু হোয়াট? P মাইনাস 2L বাই 2। এটুকু বুঝছো? এখন খুব ঠান্ডা মাথায় বলো ওরা কি চেয়েছে? ওরা তোমার থেকে চেয়েছে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড যখন বলে, লোয়ার বাউন্ড যখন বলে তুমি আমাকে বলবা এটা মাইনাস হচ্ছে, মাইনাস হচ্ছে। লোয়ার বাউন্ডের বেলায় যখন মাইনাস হয় প্রথমে কি পড়ে কি? মাইনাস আর ডিভিশন। ইন দিস টু কেসেস যেটা চাবে সেটা আগে। তার মানে তার মানে তার মানে প্রথমে লোয়ার বাউন্ড পরে আপার। পেরিমিটার লোয়ার বাউন্ড কোনটা? এটা না? ইয়েস অর নো? আর লেন্থের আপার বাউন্ড কিন্তু এটা। মানো কি মানো না? আসো বসাই দেই। কি লিখবো? পি বি ইকুয়ালস টু হোয়াট? 63.5 মাইনাস 2 এল। এল কত? 17.5 ডিভাইডেড বাই 2। একজন বলো কত আসে? 14.25 ওয়াট। লিটার না কেজি? সেন্টিমিটার। স্যার ভুল বলতেছো কেন? এনিওয়ান এনি কোশ্চেন ডিয়ার? সো আমি এই দুটো সিলেক্ট করেছি, তাই তো? এই ওসিডি আজকে আমার হবে না মনে হয়। নাম্বার 10 বোর্ডে করলাম, যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। তোমরা দুজন আমি কয়বার বানিয়ে দিব? ক্লাস থেকে কি বের করতে হবে তো বলে দেবে, সব বের হয়ে যাচ্ছে। আমি মুখ কি বন্ধ রাখা যাচ্ছে না আপনার? এই সামনে ক্লিয়ার সবার? এনি কনফিউশন? বোর্ডে করবো আজকে আমি 5টা ম্যাথ, একটা ম্যাথ শেষ, বাকি আছে কয়টা? 4টা। নাম্বার 11 নাম্বার মনোযোগ দিয়ে শিখবা, ঝামেলা আছে। এই তো number. A box is in the shape of a cube of side 11.5 centimeter. Correct to one decimal place. ঘটনা কি বললো? একটা বক্স আছে, শেপের নাম কি? কিউব। সাইড কত দিল? একটা কিউব আছে, কিউব মানে জানো তো। লেংথ দিয়েছে কত? বলো কি লিখবো? বলেন স্যার। লেংথ দিয়েছে কত? তো কিউব লেংথ দিয়েছে 11.5 সেন্টিমিটার। সঙ্গে সঙ্গে বের করবো আপার বাউন্ড, সঙ্গে সঙ্গে বের করবো লোয়ার বাউন্ড। ওরা বলছে কারেক্ট টু ওয়ান ডেসিমাল প্লেস, মোটেই কঠিন না। বলো আপার বাউন্ড কি হবে? 11.55 সেন্টিমিটার, 11.45 সেন্টিমিটার। কিউবের স্টোরি শেষ। তারপর লাইনে কি বললো? এবার বললো তোমাকে একটা স্ফেয়ার, আ সলিড স্ফেরিক্যাল বল হ্যাজ রেডিয়াস এত। স্ফেয়ারে চলে যাই। রেডিয়াস দিল কত? 5.1 সেন্টিমিটার। বুঝছো কি বুঝছো না? আপার বাউন্ড কত, লোয়ার বাউন্ড কত? আপার বাউন্ড হচ্ছে তোমার 5.15 সেন্টিমিটার। ও ঠিক আছে না? না ঠিক নাই। ওরা বসে নিয়ারেস্ট মিলিমিটার।
তো যখন বলবে নিয়ারেস্ট মিলিমিটার, আমার প্রথমে কি করতে হবে? এই সেন্টিমিটারকে আগে আমি কি করব? মিলিমিটারে কনভার্ট করব। কারণ তোমাকে বলছে টু দ্য নিয়ারেস্ট মিলিমিটার, তো আগে আমার এটাকে কি করতে হবে? মিলিমিটারে কনভার্ট করতে হবে। কি লিখবো? 51 মিলিমিটার। এখন আমি আপার বাউন্ড করব, লোয়ার বাউন্ড করব, বিকজ দিস ইজ নিয়ারেস্ট মিলিমিটার। আপার বাউন্ড কত হবে? 51.5 মিলিমিটার। লোয়ার বাউন্ড হবে 50.5 মিলিমিটার। চলবে? নাও যেহেতু সবকিছু সেন্টিমিটারে ছিল, এখন আমার কি কাজ? সবাইকে সেন্টিমিটারে নিয়ে যাও। কি লিখবো? 5.15 সেন্টিমিটার, 5.05 সেন্টিমিটার। তো তোমার সামনে একটা কিউব আছে, তোমার সামনে রেডিয়াস আছে, বলো তোমার কেমন লাগছে? তো আসো, তোমার সামনে যেহেতু এটা আছে, তো এটা ড্র করা উচিত। ড্র করা উচিত না? হ্যাঁ স্যার। তো দেখো ড্র করতেছি। এই তো গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। ড্যাম ইট, এটা কি? কিউব। এটা কি? হ্যাঁ, স্পিয়ার। তো এটা হচ্ছে একটা কিউব, এর মধ্যে কি আছে? এর মধ্যে একটা স্ফিয়ার আছে। কি বলছে? দ্য বল, এটা বল, দ্য বল ইজ প্লেস ইনসাইড দ্য বক্স। মাথা ঢুকছে? একটা বল আছে যেটা বক্সের মধ্যে প্লেস করেছি, এন্ড দ্য বক্স ইজ ক্লোজড। বক্স বন্ধ করে দিচ্ছি। ভেরি গুড। ঠান্ডার মধ্যে বলো, এই পুরা শেপের নাম কি? পুরা শেপের নাম হচ্ছে কিউব। মাঝখানেটা কি? বল, স্ফিয়ার। ওরা বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য বক্স দ্যাট ইজ নট অকুপাইড বাই দ্য বল। ওরা চেয়েছে ভলিউম। ওরা চেয়েছে কিসের ভলিউম? which is not occupied by the ball। তার মানে কিসের ভলিউম চেয়েছে? তুমি কি কিছু বললাম আমাকে? কিসের ভলিউম চেয়েছে? মাথা গেল? পুরাটা হচ্ছে বক্স, কিউব, মাঝখানে হচ্ছে স্ফিয়ার, বল। ওরা কার ভলিউম চেয়েছে? যেখানে বলটা নেই। তার মানে কোনটা চেয়েছে? ইয়েলো, ব্লু নাকি ফুল? হ্যালো, ব্লু। তো ভলিউম, ভলিউম চেয়েছে না? তো তুমি নিজেই বলো, রিজন অফ ব্লু ভলিউম কিভাবে বের করা যায়? পুরা শেপের নাম কি? কিউব। মাঝখানে কি? তো কি করতে হবে? আমার মনে হয় তুমি বুঝছো। ভলিউম অফ কিউব মাইনাস ভলিউম অফ স্ফিয়ার। তো আমি করব কিউব মাইনাস স্ফিয়ার। আমি কি বুঝাতে পেরেছি? কিউবের ভলিউম ফর্মুলা কি? এল কিউব। স্ফিয়ারের ভলিউম ফর্মুলা কি? সাজি ফর্মুলা তোমাদের মনে আছে তো? আমি তোমাদের কিন্তু কয়দিন আগে, মানে 2 ক্লাস আগে কিছু ইম্পর্টেন্ট বলে দিয়েছি, বিকজ এগুলো কাজে লাগবে। সাজি ফর্মুলা তুমি যদি মেমোরাইজ না করো, প্রবলেম কিন্তু পড়বা। কারণ মেনস্ট্রুয়েশনের ফর্মুলা তোমার অনেক চ্যাপ্টারে কানেক্টেড। মেনস্ট্রুয়েশন ফর্মুলা ট্রিগোনোমেট্রিতেও আসে, ট্রান্সফরমেশনেও মাঝে মাঝে আসে, ভেক্টরেও মাঝে মাঝে আসে, অ্যারেথমেটিক অ্যালজেব্রাতেও মাঝে মাঝে আসে, জিওমেট্রিতেও কিন্তু আসে। তো মেনস্ট্রুয়েশন ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে। তো মেমোরাইজ কিন্তু একটা হলো কিছু টেকনিক দিয়ে তুমি মনে রাখার চেষ্টা করলা, স্যারজি খুব দরকার আছে এগুলা। প্রত্যেকবার এটা না হয় স্যার ফর্মুলা কি স্যার ভুলে গেছি, তাহলে স্যার প্রবলেম হয়ে যাবে। এসব বেসিক ফর্মুলা তোমার মেমোরাইজ রাখা উচিত। তুমি স্টুডেন্ট লাইফে তো কিছু পড়াশোনা করতে হয়। মানে পড়াশোনা করবো না, আমি নিজেকে স্টুডেন্ট বলবো, তাহলে তুমি কেমনে স্টুডেন্ট হলা? ফালতু। যাই হোক, ওরা তোমার থেকে চেয়েছে কি বলো তো? আপার বাউন্ড। আপার বাউন্ড যেহেতু চেয়েছে, আপার বাউন্ড যেহেতু চেয়েছে, আর তুমি যদি খেয়াল করো দেখো এটা মাইনাস হচ্ছে। কি হচ্ছে? যেহেতু মাইনাস হচ্ছে, ওর আপার বাউন্ড চেয়েছে, তাহলে প্রথমে কি পড়ে? কি সাবট্রাকশন, ডিভিশন। যা চাবে সেটা আগে, পরে উল্টা।
তো তুমি নিজে বলো আপার কোনটা হবে, লেংথের আপার এটা, ইয়েস অর নো? আর রেডিয়াস, ওহো 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 ওহো, এই তো, হ্যাঁ। আর রেডিয়াসের নিব আমি লোয়ার, এটা নিব না? আউ মাউ খাও। স্যার কন্টিনিউ করি, বলো কোথায় কি বসাবো? সব তো রেডি করা আছে, বলো। 11.55 ওয়াট কিউব মাইনাস 4/3 পাই তোমাকে দিয়ে দিয়েছে কত? 3.142 আর রেডিয়াস আমি লিখবো 5.05 ওয়াট। বলো না, হাতে নাও ক্যালকুলেটর, মাইরা দাও, আনসার দাও, নিয়ারেস্ট হোল নাম্বার। 1001 সিএম নাকি পিএম নাকি কেজি? সিএম কিউব। দেখো সবাই বুঝছো কিনা? अच्छा ठीक है, मैं बाद में देखता हूँ। सर it clear? Any confusion? Number 11 বলনা শেষ। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। নো কোশ্চেন? ড্যাম ইট। এই খুশিতে বলো না। নাম্বার 13, নাম্বার 13 কেমনে করতে হবে বুঝতে হবে। নাম্বার 13 কিন্তু মজা আছে, পার্টি আছে। সাজি নাম্বার 13 সবাই প্লিজ সিরিয়াসলি বুঝবা, এটার মধ্যে একটু কাহিনী আছে। কি আছে? কাহিনী আছে। এক্রিল লাস্টে অ্যাবসেন্ট কেন? তাতে আনসার দাও। ওকে একটু ব্লক করে দাও না এক্রিলকে। নেক্সট ক্লাস তো প্যারেন্টস না আসলে ক্লাস এন্ট্রি দিচ্ছি না। প্যারেন্টস যেন আজকে সন্ধ্যে শেষে দেখা করো আমার সাথে। নাম্বার 1। নাম্বার 2, আর তো ব্যাচ কোনটা? এই স্লটে তোমার শিওর? তোমার অ্যাবসেন্ট শেষ হয় না, আমি এটা বন্ধ করতে হবে আমার। তোমার আইদার তুমি ক্লাস করা বন্ধ করো অথবা ঠিক রেগুলার হয়ে যাও, যে কোনো একটা করো। তোমার প্রচুর অ্যাবসেন্ট হয় ক্লাসে, প্রত্যেক সপ্তাহে তুমি একবার অসুস্থ, এটা আমাকে বুঝাবা তুমি। A metal cube has side of length 4.5 centimeter. সাজি নাম্বার 13 ঝামেলা আছে, মনোযোগ দিবা। কি বললো বলো তো তাড়াতাড়ি? A metal cube has side এত, তার মানে ওরা তোমাকে কিউব দিয়েছে কি? তাতেই বলো লেন্থ দিয়েছে কি? 4.5 সেন্টিমিটার। কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 0.5 সেন্টিমিটার। মনে আছে তো কেমনে করে? নিয়ারেস্ট 0.5 কেমনে করে? নিয়ারেস্টের পরে যদি কোনো ডিজিট দিয়ে দেয়, নিয়ারেস্টের পরে যদি কোনো ডিজিট দিয়ে দেয় আমরা কি করি? তো 0.5 কে 2 দিয়ে ডিভাইড করো, কত আসে? তাহলে লেন্থ কত? 0.25 প্লাস করো, 4.75 সেন্টিমিটার। আর লোয়ার বাউন্ড হবে কালিয়া 4.25 সেন্টিমিটার। ওকে স্যার। এখন কি বললো? দ্য কিউব ইজ মেল্টেড ডাউন অ্যান্ড দ্য মেটাল ইজ ইউজ টু মেক আ স্মল স্ফেয়ার। ইচ স্ফেয়ার, স্ফেয়ার বলেছে না? আচ্ছা, রেডিয়াস দিয়েছে কত? রেডিয়াস দিয়েছে 3 মিলিমিটার। আউ 3 মিলিমিটার রেডিয়াস দিয়েছে। 3 রেডিয়াস দিয়েছে 3 মিলিমিটার। কি বলছে? নিয়ারেস্ট মিলিমিটার। তাহলে বলো আপার বাউন্ড কি লোয়ার বাউন্ড কি? আপার বাউন্ড লোয়ার বাউন্ড। রেডিয়াস কি হবে?
3.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার। বলো তো এখানে একটা কাজ করতে হবে আমার, সেটা কি? দিস ইজ সেন্টিমিটার, দিস ইজ মিলিমিটার, ইউনিট কিন্তু সেম না। কাকে চেঞ্জ করবা? আমি বলে দিচ্ছি, যাকে ইচ্ছা চেঞ্জ করা যায়, বাট মেক শিওর তোমার ইউনিট যেন সবার ঠিক আছে। বেটার সেন্টিমিটার নিয়ে যাই, কি লিখবো? 0.35 কিলোমিটার, 0.25 লিটার। সবাইকে আমি কেজিতে নিয়ে গেছি, বুঝছো? বিকজ এটা গ্রামে ছিল। যাই হোক সাজি, দিস ইজ হোয়াট কিউব, দিস ইজ হোয়াট রেডিয়াস, স্ফেয়ার। এখন আমি তোমাকে ব্যাপারটা একটু বুঝাই, ঘটনা কি এখানে। ঘটনা হচ্ছে একটা সঙ্গে তোমরা চিনো, বাকি, ভেরি পপুলার গায়, চিনো? সে ব্যবসাও কিন্তু করে, জানো তো না? ইমাজিন করো বাকি এখানে দাঁড়িয়ে আছে, বাকির একটা ফ্রেন্ড আছে শিহাব, ইউনো পার্টনার। সবাই চিনো বাকিকে? যারা চিনো না চিনবা কিছুদিনের মধ্যে। একটু হিউজ, এখান থেকে সবভাবে হিউজ, আমার থেকে লম্বা, আমার থেকে তো স্বাস্থ্য আছেই তার। ইমাজিন করো তাকে আমি মেল্ট করে দিলাম, চর্বি মেল্ট করি নাই, পুরা বাকিকে মেল্ট করে দিচ্ছি। তারপর ওর মাংস দিয়ে আমি ছোট ছোট গোলু গোলু শিহাব তৈরি করছি। ইমাজিন করতেছো? বিশাল একটা বাকি আছে, তাকে মেল্ট করে তার মাংস দিয়ে ছোট ছোট গোল গোল শিহাব তৈরি করেছি। ইমাজিন করলা? চেক করতে হবে যে কয়টা শিহাব তৈরি হবে। আমি বুঝাতে পেরেছি ঘটনা কি? আমি এক্সাম্পল দেই। ইমাজিন করো বাকি হলো 100 কেজি, ইমাজিন করো বাকি হলো কি 100 কেজি। ওর মাংস দিয়ে কি তৈরি করব? ছোট ছোট শিহাব 20 কেজি করে। ছোট ছোট শিহাব বল না, 20 কেজি করে। 20 কেজি, আনসার দাও, কয়টা শিহাব তৈরি হলো? 5টা। দেখো তোমার ট্যালেন্ট দেখছো, আনসার মুখে মুখে চলে আসছে। একটা বাকি 100 কেজি, তার মাংস দিয়ে ছোট ছোট গলু গলু শিহাব তৈরি করছি। কেমনে গলু গলু হয়? যাই হয়েছে, গলু গলু শিহাব তৈরি করছি 20 কেজি করে। কয়টা শিহাব হবে? আমি বলেছি নাম্বার অফ শিহাব। কি করলাম? কাকে দি কাকে ডিভাইড, মানে তুমি করেছো 100 কেজি বাই 20 কেজি, তাই তো? 100 কেজি কে ছিল? এটা ছিল বাকি। আর 20 কেজি কে ছিল? শিহাব। তার মানে ভলিউম অফ বাকি ডিভাইডেড বাই ভলিউম অফ শিহাব। আমার এক্সাম্পলে একটা কিউব আছে যাকে মেল্ট করা হয়েছে, মেল্ট করে স্ফিয়ার তৈরি করেছি অনেকগুলা। এখানে কিউব বলতো কে? বাকি। স্ফিয়ার শিহাব। তার মানে কাকে দিয়ে কে ডিভাইড হচ্ছে? কিউব ডিভাইডেড বাই স্ফিয়ার, নাকি স্যার? আচ্ছা, ওরা চেয়েছে তোমার থেকে নাম্বার অফ স্ফিয়ার। সো আমি ফর্মুলা তৈরি করলাম, কেমনে বলো তো? নাম্বার অফ হোয়াট? নাম্বার অফ স্ফিয়ার ইকুয়ালস টু হোয়াট? কিউব ডিভাইডেড বাই হোয়াট? স্ফিয়ার। সবাই বুঝতেছো? ওরা তোমার থেকে চেয়েছে কি? গ্রেটেস্ট। গ্রেটেস্ট মানে কি? গ্রেটেস্ট যদি বলে, ম্যাক্সিমাম যদি বলে, তার মানে হলো আপার বাউন্ড। গ্রেটেস্ট মানে কিন্তু বড়, ম্যাক্সিমাম মানে বড়, আপার বাউন্ড তো বড়। তার মানে কি বের করবো? আপার বাউন্ড। ইয়ো নাও কিউবের ভলিউম, এটা কি হলো? কিউবের ভলিউম ফর্মুলা কি? এল কিউব। আর স্ফিয়ারের ভলিউম ফর্মুলা 4/3 পাই আর কিউব। সবাই বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে আনসার দিবা। আপার বাউন্ড চেয়েছে, ডিভিশন হচ্ছে। আপার বাউন্ড চেয়েছে, ডিভিশন হচ্ছে। উপরে কি নিচে কি? আপার বাউন্ড চেয়েছে, ডিভিশন হচ্ছে, তার মানে উপরে বসবে আপার বাউন্ড। লেংথের আপার বাউন্ড কোনটা? লেংথের আপার বাউন্ড কিন্তু এটা।
আর রেডিয়াসের লোয়ার বাউন্ড এটা লিখি 4.75 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 0.25 ওয়াট। সবাই বুঝতে আছো? এই মানি বুঝতেছস? বলো কত আসে? 1637 1637 পয়েন্টে দিলাম না? ওরা চেয়েছে নাম্বার অফ স্ফিয়ার, কয়টা স্ফিয়ার তৈরি হবে। নাম্বার অফ স্ফিয়ার কি কখনো ডেসিমাল হতে পারে? তো আনসার হবে 1637। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। বলো তো কি বাকি আছে? কটা ম্যাথ গেল? তিনটা, দুটা ম্যাথ বাকি আছে। এখন যে দুটা ম্যাথ করবো বড় বড় ম্যাথ, এগুলা ছিল ছোট ছোট ম্যাথ। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। প্রশ্ন নাই, চলে গেলাম আমি 21। আগেরটা ঠিক করে ফেলছো না স্যার? নাম্বার 21। আজকে আমরা নতুন কিছু শিখব। পুরান স্টুডেন্ট তোমার জন্য এটা কিছু না, যারা নিউ স্টুডেন্টস তাদের জন্য এটা নতুন, কারণ এখানে অন্য একটা চ্যাপ্টারের সাথে কানেকশন আছে। কি পুরান স্টুডেন্ট তোমরা থাকো, কি ফাবরটা দিল? ভেক্টর স্যারজি, ভেক্টর না স্যার, জিওমেট্রি, সিমিলার ট্রায়াঙ্গেল, GT4 মনে আছে কিছু? হ্যাঁ স্যার। যাই হোক, আমার দিকে তাকো। স্যারজি আগে কিছু বুঝাবো, কারণ এই সামস করার জন্যে আমাদের জিওমেট্রি একটা নলেজ দরকার আছে। যদিও আমরা জিওমেট্রি কিছুদিন পরে শিখবো, মানে এখানে যে নলেজটা ইউজ হবে সেটা হলো GT4 ওয়ার্কশিটে। জিওমেট্রির 4 নম্বর ওয়ার্কশিট আমরা শিখবো, সেটা হচ্ছে সিমিলার শেপস। সেটা হচ্ছে, আমি হালকা করে এখন একটা বলে দেই বিকজ এটা সহজ আছে, এখনই বললে হয়ে যাবে। তো সিমিলার শেপস কি ছিল সেটা আগে আমি বলি। ইমাজিন করো এখানে দুটো ফ্রেন্ড বসে আছে, ভালো ফ্রেন্ড, দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, দেখতে সিমিলার, দেখতে। তো যখন তোমাকে বলা হলো দেখতে সিমিলার, যদি বলে দেয় দেখতে সিমিলার, তখন তিনটা ফর্মুলা ক্রিয়েট হয়। ভেরি ইজি, ভেরি ইজি। যখনও দেখবা, আমার দিকে তাকা, এই তাকাও, যখন তুমি দেখবা বা তোমাকে যদি বলে দেয় যে দে আর সিমিলার, কটা ফর্মুলা? তিনটা ফর্মুলা। ফর্মুলাগুলো আগে মুখে মুখে বলি, তারপর আমি লিখে দেখাচ্ছি। তিনটা ফর্মুলা হচ্ছে, একটা হলো সাইড রেশিও, একটা হলো সাইড রেশিও, এরিয়া রেশিও, বুঝছো তো, ভলিউম রেশিও। চ্যাপ্টার করছিস তুই? যখনও শুনবা সিমিলার শেপস, ফর্মুলা কয়টা? তিনটা, সাইড রেশিও, এরিয়া রেশিও, ভলিউম রেশিও। ফর্মুলা অনেক সহজ। আগে আমি সাইড রেশিও মুখে মুখে বলি। যেমন এই যে দুটো ভালো ফ্রেন্ড, দুই ভাই বেস্ট ফ্রেন্ড, জানের টোকরা, তারা দেখতে সিমিলার। তো যদি তারা সিমিলার হয়, তাদের তো অনেকগুলো ফিচার আছে, ওর হাত আছে, পা আছে, চোখ আছে, চুল আছে, নাক আছে, ওরও আছে। তো তাদের আমি যে ফিচারগুলো আছে না, তাদের ডিভাইড করব। যেমন ওর হাত ডিভাইড বাই ওর হাত, ওর পা ডিভাইডেড বাই ওর পা, মানে ওর যদি চোখ নাও, ওরও নিতে হবে চোখ, শুড বি করসপন্ডিং। ইয়ো, শেষ। এই হলো ফর্মুলা। আমি তোমাকে লিখে বুঝাই। সাপোজ তোমাকে বললাম, এইদিকে তোমাকে আমি বললাম দুটা ট্রায়াঙ্গেল, কয়টা ট্রায়াঙ্গেল? ছোট বড়, ছোট। সাপোজ এটা ABC XYZ বলা হয়ে গেছে, দে আর সিমিলার। ফর্মুলা কয়টা? প্রথম ফর্মুলা কি বলছিলাম? সাইড রেশিও। কিভাবে নিবা? এখানে যদি এ নাও, ওখানে কাকে নিবা?
তো a বাই x, খুব কঠিন। যদি b নাও, b বাই y, c বাই, এই যে ফর্মুলা শেষ। এতই সহজ। আমি শিওর তোমরা স্কুল লাইফে অনেকে করেছো। রেয়ার স্টুডেন্ট যে স্কুলে পড়াশোনা করো নাই, তোমার জন্য এটা নতুন। যে ক্লাস 6 পাস করে চলে আসছো, তুমি আজকে এটা প্রথম দেখবা। যাই হোক, এটা কিসের ফর্মুলা? সাইড রেশিও। এখন এখন নাম্বার 2 কি ছিল? এরিয়া। অনেক সহজ। তুমি লিখবা এরিয়া 1 বাই এরিয়া 2। এটা কয়টা আছে? জোরে বল, কয়টা আছে? যে কোনো একটা নাও, যে কোনো একটা। ধরো তুমি প্রথমটা নিছো, এখানে নিবা, স্কোয়ার করে দিবা। এরিয়া হলে স্কোয়ার, এরিয়া হলে, ভলিউম হলে কিউব। এরিয়া হলে স্কোয়ার, যদি ভলিউম হয় কিউব দিবা। এই হলো আমাদের তিনটা ফর্মুলা। খুব কঠিন ছিল। আজকে হালকা আইডিয়া দিলাম, যখন আমরা GT4 এ চ্যাপ্টার শিখবো তখন আরো ডিটেল বলবো। আপাতত তোমাকে ফর্মুলা আমি একটু ব্রিফ করলাম। সো কি করতে হবে এটাকে? আসো আমি সামসা করি। সবার আগে বলো এখানে কয়টা ফর্মুলা আছে, আই মিন কয়টা ট্রায়াঙ্গেল আছে? বুঝি নাই? একটা ছোট, একটা ছোট, এটা কি বড়। ঠিক আছে স্যার, আসো লেখি। ছোটর নাম কি? এ সি বি ডি। খুব কঠিন। বড় সি এ ই। চলবে স্যার? আসো একটু ভ্যালুগুলো লেখি। বিডি কত? 7.2। এই কত? 9.3। বুঝতে পারছো সবাই? কি দিয়েছে? এরিয়া অফ এবিসিডি কত? সরি, এরিয়া অফ বিসিডি কত? 15.4। কি চেয়েছে? ক্যালকুলেট দ্য এরিয়া অফ, এটা চেয়েছে, তাই না? সবাই বুঝছো একটু? কিছু বুঝছো? তার মানে কয়টা ট্রায়াঙ্গেল আছে? দে আর সিমিলার। এই ট্রায়াঙ্গেলে একটা সাইড জানো, এই ট্রায়াঙ্গেলে একটা সাইড জানো। এই ট্রায়াঙ্গেলে এরিয়া জানো, এই ট্রায়াঙ্গেলে এরিয়া জানো না। আমরা ফর্মুলা কয়টা শিখেছি? তিনটা। সাইড রেশিও, এরিয়া, ভলিউম। তোমার কি মনে হয় তিনটার মধ্যে কোনটা ইউজ হবে? যেহেতু এরিয়া দেওয়া আছে, এরিয়া ফর্মুলা ইউজ হবে। তো বলো এরিয়া ফর্মুলা কি? বল শয়তান বল। কিছু বললা? খুঁজবো কোনটা? বড়টা। আগে বড়টা লেখো। ট্রায়াঙ্গেল এসিই বাই ট্রায়াঙ্গেল, বল না, বিসিডি। এই ট্রায়াঙ্গেলে কোন সাইড নিবা? এই। আর ছোট ট্রায়াঙ্গেলে বিডি। ফর্মুলা জানি কি? স্কোয়ার। দেখো তো মাথা ঢুকছে? খুব কঠিন? সত্যি কথা বলা না স্যার। লিখতে পারি ট্রায়াঙ্গেল এসিই ইকুয়ালস টু হোয়াট? ক্রস মাল্টিপ্লাই করা যাবে। সো এটা কোথায় যাবে? কোথায় যাবে? এদিকে। আর এটা কোথায় যাবে? এইদিকে। দেখো তো, বুঝছো? ওরা কি চেয়েছে বলো তো? ওরা তোমার থেকে চেয়েছে কি? আপার বাউন্ড। আপার বাউন্ড চেয়েছে। সাজি এই সামটা আমি একটু একবারে করব, বিকজ তোমরা এখন একটু বড় হইছো। কতদিন ছোট থাকবা? এখন আমরা এই সামটা একবারে করব। আমি আর টেবিল কিন্তু বানাই নাই, আপার বাউন্ড লোয়ার বাউন্ড এগুলো কিন্তু করি নাই। একবারে মাথায় ইমাজিন করে বসাবো। পারবে না? লেটস ট্রাই। কি চেয়েছে? আপার বাউন্ড। কি চেয়েছে? ডিভাইড হচ্ছে, খেয়াল করছো তো? যখন ডিভিশন হয়, আপার চেয়ে থাকে,
সাবদার, তুমি যদি অ্যাটেনশন না দাও তাহলে বাসাও থাকতে পারো। এদিক তাকাও আর রেসপন্ড করো। আপার চেয়েছে, ডিভিশন হচ্ছে, উপরে কি যাবে নিচে কি যাবে? ডিভিশনের বেলায় আপার চাইলে উপরে কি আপার, নিচে কি উপরে বসবে আপার, উপরে বসবে আপার। তো বি সি ডি আপার, এই আপার, বিডি লোয়ারকে আমি মার্ক করলাম না, তো একবারে আপার করে বসাই, একবারে বসাই। বি সি ডি এটার আপার কি হবে? 15.45। বুঝছো কি বুঝছো না? এই আপার কত? 9.35। বিডি লোয়ার, নিচে নিচে লোয়ার কত? কিছু বুঝছো সবাই? বলছো কিনা? আজকে বইলো 26 পয়েন্ট। সবাই একটু করো তো। উনি বলে 4, উনি বলে 2, কার কথা শুনবো আমি জানি না। উনি তো বলছে 0.2, তুমি বলছো 0.42। বাবা 3 সিগনিফিক্যান্ট ফিগার। বুঝছো কি বুঝছো না? কারো প্রশ্ন আছে? কটা ব্যাচ শেষ? 4টা ব্যাচ শেষ, একটা বাকি আছে, যেটা বাকি আছে ওটা করতে লাগবে আমার আধা ঘন্টা। হ্যাঁ ঠিক শুনেছো, আধা ঘন্টাই লাগবে। সিরিয়াসলি সিরিয়াসলি দেখবা। সো একটা কথা বলে দিচ্ছি সবাইকে আগে আমি, এখানে নাম্বার 34 আর 35 তোমরা আপাতত চাইলে স্কিপ করতে পারো, বিকজ এখানে বিয়ারিং আছে। যদি কেউ বিয়ারিং পারো, আগে শিখেছো, তুমি করতে পারো, অথবা তুমি এই দুটা ম্যাথ আপাতত স্কিপ করতে পারো। বিয়ারিং আমরা চ্যাপ্টার এখনো শিখি নাই, শিখেছি না, এটা আপাতত আমি স্কিপ করলাম। চলে যাই নাম্বার 36-এ। সবাই রেডি? ইয়েস অর নো বলো না। আচ্ছা, ফার্স্ট পার্ট সবাই আমরা কথা না বলি, এটা বিশাল ম্যাথ, তুমি বুঝতেই পারতেছো তাই না? তো আগে ফার্স্ট পার্টটা করি, আগে এ করি পরে বি করি। সব কাজ বাদই বোর্ডের দিকে তাকাও। কারণ এখানে বহুত কাহিনী আছে, অনেক কাহিনী আছে। কি বলেছে? ব্যাগ B1 and B2 ইচ কন্টেন সয়েল। কি বুঝলা? কয়টা ব্যাগ আছে? দুটা ব্যাগ আছে, B1 আর বলা বাপ। তো B1 এর ওয়েট কত? বলা বাপ। ওয়েট হচ্ছে 7.5 কেজি টু দ্য নিয়ারেস্ট 100 গ্রাম। তো বলো আমার প্রথম কাজ কি? আগে গ্রামে নিয়ে যাব, কি লিখবো? 7500 গ্রাম। একটু বুঝছো? তাহলে আপার বাউন্ড কি হবে আর লোয়ার বাউন্ড কি হবে আমরা সেটা লিখবো। একটু এদিকে নিয়ে আসি, বল বাবু। নিয়ারেস্ট 100 গ্রাম, 100 গ্রাম হলে কি করে? 50 প্লাস 50 মাইনাস 50 প্লাস হলে কি আসবে? 7550 গ্রাম। বলো 7450 কেজিতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 7.55 কেজি 7.45। সাজি এই একটা ম্যাথ বাকি আছে, আধা ঘন্টা লাগবে আমার, এটার জন্য এক্সট্রা এনার্জি লাগবে। মানে আমার তো আছে, তোমার লাগবে এক্সট্রা এনার্জি। সোজা বসো, অ্যাক্টিভ হও, রেসপন্ড করো। এটা ছিল হু ব্যাগ 1। এখন কার স্টোরি? ব্যাগ 2। ব্যাগ 2 তে চলে আসি। ওয়েট কত দিল? আপার বাউন্ড লাগবে
লোয়ার বাউন্ড লাগবে। ব্যাক টু কত দিল? 5 কেজি টু দ্য নিয়ারেস্ট 10 গ্রাম, যেহেতু গ্রাম বলেছে গ্রামে কনভার্ট করতে হবে নাকি? নিয়ারেস্ট 10 গ্রাম বললে কি করব? 5 প্লাস 5 মাইনাস, ডিভাইড বলো কেন তোমরা? 5 প্লাস 5 মাইনাস বলো, 5 প্লাস হলে কি আসবে? 5005 গ্রাম, বলো 4995 গ্রাম। কেজিতে নিয়ে যাও, বলো কি লিখবো? 5.005 কেজি, 4.999999 কেজি। স্যার জি কটা ব্যাগ? ব্যাগ 1 ব্যাগ 2 মোটামুটি চলবে? ইয়েস অর নো? ঠিক হ্যাঁ, আমার মনে হয় এই ম্যাথটা আসলে আমার ওই পাশে লিখলে ভালো নাকি? থাকুক এখানে, ম্যাথ এখানে করি। আসো সাজি A1 এ আসো। A1 এ কি বললো? ফাইন্ড দ্য লোয়ার বাউন্ড ফর দ্য টোটাল ওয়েট। আউ ললিতা, ওরা কি চেয়েছে? বল না বাপ। টোটাল ওয়েট। তো টোটাল ওয়েট মানে কোনটা কোনটা টোটাল করব? ব্যাগ 1 প্লাস ব্যাগ 2, মানো কি মানো না? আর ওরা তোমার থেকে চেয়েছে কি? লোয়ার বাউন্ড। তো বলো কোনটা কোথায় নিব? এডিশনের বেলায় যদি লোয়ার বলে তার মানে কি সবই লোয়ার। কোনটা কোনটা প্লাস হবে? টোটাল ইকুয়ালস টু 7.45 প্লাস 4.995 কত আসে কালিয়া? 12 কেজি। A1 শেষ। কোন প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। এটা ছিল কোন পার্ট? বলা বাপ। এই খুশিতে বলা বাপ। ফাইন 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 কোন কারণ নেব? পিঙ্কি নেই। A2 এ বলো কি চেয়েছে? আপার বাউন্ড ফর দ্য ডিফারেন্স। এবার চেয়েছে ডিফারেন্স। ডিফারেন্স বলে কি করতে হয়? মাইনাস করতে হয়। কোনটাকে দিয়ে কোনটা মাইনাস করব? বড়কে দিয়ে ছোট মাইনাস। কোন ব্যাগটা বড়? তার মানে B1 মাইনাস হোয়াট? B2। ওরা তোমার থেকে চেয়েছে লো আপার বাউন্ড। আপার বাউন্ড বলে কি করতে হয়? পারবা নাকি কান্নাডি করবা? আপার চেয়েছে মাইনাস, প্রথমে কি পড়ে কি? আপার মাইনাস ব্যাগ 1 এর আপার কত? 7.55 মাইনাস ব্যাগ 2 লোয়ার কত? 4.995 কত আসে কালিয়া? 2.55